এই সময় এমন একটি সময়, যে সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয়, এই ডাক যায়। এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে সামনে, ওইখান থেকে বাচ্চারে দিছে ফিসেতে যদি একটা ঝাড়ু বাইন্ধা দেয়, সুনাম ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলছে এখন। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেমরে, কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের ৬২ ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় ৬২ মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল তুমি বলো, লিহাউলাই যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে গিয়ে বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাযালাতা, আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি ধর চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় জায়গা, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী, হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে ভাই সিটে ঘুমাইব, সিটে উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাটা দিছে ড্রাইভারের, তাকে উল্লিয়া সামনের সিটে তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা আটটি না দিয়ে স্পঞ্জ লাগাই দিছে। যদি আটটি থাকতো যে বাড়ি লাগছে ঘুরিয়া গেল, আল্লাহ স্পঞ্জ লাগাই স্পঞ্জ দিয়ে দিছে, সেটা এই জায়গা ভাঙে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে দেখা চলাই তার না, ড্রাইভারের দোষ। কইটা হেল্পার থেকে ড্রাইভার হয়ে গেছি, তা যে ঘুমাইছি এটার দোষ। 200-250 কিলোমিটার ছাড়াইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইল, ড্রাইভার চালায়। কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি, তোমরা ঘুমাইছো, এবার তোমরাও জাগতে হবে, আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমাইয়া যায়,
গাড়ি যাইব তো একটু ধরে কন অবশ্যই যাইব, কিন্তু সায়দাবাদ যাবে না, শীতলক্কা নদীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুমানির তিনটা কারণ উল্লেখ করেছি। আর একটা কারণ হলো পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি কমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি কমায় গেলে তোরটাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ রাত্রে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাইগনা সম্পর্কে ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে, গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আরাদার বন্ধ, কান্দ তৈয়া। রাত 2টার সময় থাকবো। আরাদার রেগে হয়, কেউ তুমি ঘুমাও। তো ঘুমাইতাম নাকি দাঁড়াতাম। আমি একটা কেস লিয়ে আসলাম, এটা আর খায় খাম বসো না। রাত 2টার সময় তোমার কেস কেন নিব? তোর বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তেমন বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টা আইয়ার সময় এই সময় গেল যে সময় বিপদ এই সময় তো ঠিক। আল্লাহ বলেন আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করবো না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টাল্টি বাল্টি করবো এই দিন ধ্বংস। শরীর খাদ্যানে উঠলে আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি কষা দেওয়া শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা জায়গাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত টানি লাগা, ফিল ফিল উঠছে, জন্মের ফিল ফিলে দেব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও শেষ হইবা। কন্যা সাদ্দামের উপরে গজব করে আমি এক জায়গায় কইছিলাম, আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো এখন আছে না? আমার এলাকাতে এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজব গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, যার নাম শুনে আগুন হয়ে যায় পানি। এর কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হারিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হারিয়ে যায়, আল্লাহর নাম উল্লেখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন। আরো জোরে কার, আপনিও করবেন না। কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আমি কোন কামে কাদা? তুই এমনি না কবি বাবা তোমার দরবারে
মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপ পড়ে। আর আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। এখন বাবা তোমার দরবারে আল্লাহরে বাদ দিলে একদম আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি আর এই তো উজিল লেগেছে এখন ঠিক না, ঠিক না। মাইস ভান্ডারি ট্রান্সভেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল কইছে না, আপনি হিলাও কবুল কইছে আর কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি কয় আপনি বাজারও কিনে ঠকে দেন এই ঘরের পয়সা যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হয়ে বয়স দেন আপনার বালা বেগুন হয়ে ফুকরা বেগুন আর বাজারও মিলাই আমার দাম তার অনেক হলে বাজার মিলাই পড়তে পারে না, ঠিক আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাইয়া জীবন হইতো না, উল্টা হলো কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোশত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে, কদু আপনাকে আপনার গেলে মিজার জায়গায় সৈরা এমনি কত এইবারের কাছে বিয়া বুঝি আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা কইলাম নি, মানুষ মুসলমান তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেহত উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। বুঝে লাগবো গাছে মাছে বলতে আল্লাহ বুঝে আমনে বুঝতে বইয়া ইচ্ছা মানদার কাছে খাচ্ছে আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখে এক ইহুদি সাপড়িয়া জিজ্ঞাসা করে মান আনতা, রাসূল কয় মান আনতা, আমি কেডা? ওই সাপটারে জিজ্ঞাসা সুবহানাল্লাহ বলবেন না, সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তো সাপকে জিজ্ঞাসা সমস্যা হবে তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাসা না তুমি কি ওনাকে চেনো? এমনি সব ফলা ধরে জিব্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা মিলাশরের করেক্ট, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের নাম না আমরা? আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা, এটা গোবর। দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের নাম না আমরা লাভ? আমরা দুরূদ না হলে রাসূলের কি দিব না? আপনারা মিছিল দিলে রাসূল ভীষণ হইব, ঠিক কিনা? বিশ্বনবী বিশ্বনবী হয় যেরকম, ঠিক কিনা? মন মারা হইছে যেরকম, ঠিক কিনা? মান কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম
খাতামান নবিয়্যিন, তিনি খাতামান নবিয়্যিন। খালি কোরআনের আয়াত না, সেটা কান্দর মধ্যে মোহর মারা। গোলাম মোহাম্মদ কাদ্দানির দলে না মানলে কিছু আসা যায়, মানলে মান না মানে যায়, তুই কে মর যা না। গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মানে নবীর কিছু হইব, জাহান্নামে যাইব। আমার কথা আপনার কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট। আচ্ছা রাখ, ভালো তো রাখ। ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো? আমার অহন চিন্তা করে দেখেন, বিশ্ব নবী তো বিশ্ব নবী হই, আমরা যদি দরুদ পড়ি আমরা লাভ, আমি সব পাবো, আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো, আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। জোরে কোনটা ঠিক না? তাহলে লাভটা আমার। আমি কইলাম ওনার সব দিতারে না, কতটা যে দেখলাম আর সব দিতারে না। পেটের ভিতরে মাল নাই, মুড়ুই পেটো ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না। রসুলের যদি আমরা লাভ যদি হয়, তাহলে রসুল আয়া দুরূদ শরীফ নিত না, আমরা বুঝাইতাম। আমরা রসুল আয়া নিত, দরকার বুঝে আমি আইতাম, বুঝি আমি। এটা কোন যুক্তি? মাজুর এখন ঠিক কিনা? দরকার যদি আপনারা আপনার নাই ভাই, ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম, গাড়ির থেকে ড্রাইভারে যে গেল, ভাই আমরা রাস্তা চিনি না, ভাই এদিকে আমরা তো অসুবিধা, গাড়ির থেকে নামন লাগবো। এবার রাস্তা জিগাবার তো দরকার তোমার, আমার কাছে নাই বা ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া, এবার আইতো একটু দেখাই দিতে হয়। আমি তেমন তুই আর নাই, দরকার তো কর। আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না। এটা বললে জব দিতারে না তো। আমার লক্ষ্য করে দেখুন, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনাকে বলেন আপনি কে গো? রাসূল বলেন আমি কে? আমার কথা আমি বলে লাভ নাই, নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই। তোমার সাপকে জিজ্ঞাসা করো। সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওই ওদের সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল? আল্লাহকে আল্লাহ চিনে না। আল্লাহর নবী ডাকতে বলেন ইহুদি রে, তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে, বলে দিবে। আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি? সাপ এবার মনা ধরে জিহ্বা বের করে বলে রে নাদান, তুই আল্লাহ চিনস না? ওই আকাশ, এই জমিন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন। সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত। কেউ বলেন ফেরেশতা, কেউ বলে জান্নাত, কেউ বলে জাহান্নাম, কেউ বলে জিন্নাত, কেউ বলেন মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন। ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, ভাতায় চিনে, হাঙরে চিনে, সলিমতি চিনে, কলমতি চিনে, সামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা
তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব স্যার আমাদের কিতাবে আনছেন মিস্টার লেলিন তার থিওরি হইল প্রথমে দেয়ার গড ইজ নট, গড নাই এমনি কি মুক্তা আসছিরা কিসিরা যেটা হয় গড নাই এমনি হইছে এর মাথার তার কেমন হইল তে পৃথিবী কেমন হইল হয় মহাশূন্য একটা গ্রহ ছিল আটকা ফুটে গেছি একটু নিচের দিকে ফুটে গেছি পৃথিবী। আমি বললাম এরকম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছে কি এক টুকরা শেষ রাতের ওয়াজ আমার বেশি অবস্থা বুঝছিস ওয়াজ ছাড়তে এখন ঠিক নেই। এখন আমার একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে ফুটে গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাহত পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরণ হয়েছে। হঠাৎ করে রে ভাই মাইক হয়ে গেছে। শ্রোতারা বলবো এই হুজুরের তার ছিঁড়ে গেছে কিতা কিতা মাথায় ঠিক নেই। তাহলে যে বাটা হয় পৃথিবী এমনি হয়েছে এই বাটার মাথার তার কিতা হয়েছে। আমরা কইতাম যে এরা ডক্টর, এক ডক্টর মরছে আমর শরীফ, এরা কইতো আল্লাহ মানতেন বড় শিক্ষিত আপনি কি কইন মাথার তার ছিঁড়ে। হ্যাঁ লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে ছিঁড়ে না। এই জন্য আমি মাঝে মাঝে এক্সাম্পল উদাহরণ দিই। এক ইন্সপেক্টর গেছে স্কুলে ইন্সপেকশন করতো, যে এটা কোন ক্লাসে ও স্যার এটা অঙ্কের ক্লাস ঠিক মতো এসে একটা অঙ্ক কর। ও কি অঙ্ক স্যার? বলে গাড়ির থেকে নেমে তোমাদের স্কুলে আসতে আমার 15 মিনিট সময় লাগছে, বলো দিকে বয়স কত? সব ছেলেরা হয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলতেবরা বেলতেবরা রসাগু মশাগু যা শিখছে কোনো সাগু মাগু কামো লাগে না, সব কলম থয়ে বলছি। তো ক্লাসের মধ্যে আবার কিছু অতিরিক্ত পণ্ডিত ছেলেরা থাকে, কিছু পণ্ডিত আছে দেখবেন ছেলেরা। এক ছেলে কলম দিয়ে আইতেছে, এই তুই কি করিস? স্যার আপনার বয়সটা বের করতেছে। কতক্ষণ বলে কত হয়েছে? বয়স 60 আর আসলে 60 আনতে দিলে গেছে। তুই কোন সূত্রে বাইর করলি? একটা সূত্র লাগবো তো বয়সটা। বলে স্যার সূত্র একটা আছে, সূত্রটা এটা যোগ বিয়োগ আর হুরন না। বলে কি সূত্র? বলে সূত্রটা হইলে আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা পাগল, তার বয়স 30, আর আমনে পুরা পাগল আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? কসকিতে বেটা আমি একটা শিক্ষিত লোক আর তুই আমার কথা আমি পুরা পাগল। বলে স্যার ঠিক ওই লেখাপড়া করছেন ঠিক, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা। মানে এই জাতের প্রশ্ন আপনি করতে পারেন না। ঠিক তেমনি ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখার পরে, তার নিজেকে দেখার পরে যারা বলে দেয়ার গড ইজ নট, আল্লাহ নাই, তার ন্যাচারালি প্রাকৃতিক এমনি হয়েছে, তাদের মাথার তার শিরা কোনো সন্দেহ নাই। যাক তো ওই যে ওই তো মাসলাম মিস্টার লেলিন মনে আছে তো আপনার? মনে আছে? সে জিকির করে শের বয়সে আল্লাহ 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 আল্লাহ। প্রত্যেক দিন অন্তত 200 বার আল্লাহ কইয়েন, হাট বাড়া থাকে, হাটের রুগী মারতো না পারে। আল্লাহ আল্লাহ হবেন 100 বার, সকালে 100, বিকাল আল্লাহ 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 আল্লাহ। মজাও লাগে, মজাও লাগে, বুকটাও হাতলা হয়, হাতলা হয়, মুখটা বইরা বইরা, ভিতর ঘুমা বইরা, সুঙ্গা বইরা।
এমন আর কোন জিনিস মুখ বইরায় না। আল্লাহ 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 লেনিন আল্লাহ আল্লাহ জিকির করে। তার অনুসারী এসে বলে, উস্তাদ আপনি আমাদেরকে বলেছেন আল্লাহ নাই, এখন শিষ্যের বয়সে আপনি মোল্লার দলে চলে গেলেন, আল্লাহর অস্তিত্ব মিটাবের লেগে ফাগল হইয়া লাগছিলেন। এখন কি দেখা যায় আপনি নিজেই আল্লাহ নামের জিকির করেন, তাহলে আপনি কি আল্লাহ বিশ্বাস করে মোল্লার দলে গেলেন? মোল্লা বুঝতে পারে, মোল্লা যেমন আল্লাহ, আল্লাহ যেমন মোল্লার তার না। আচ্ছা মোল্লাকে আমরা আল্লাহকে খালি মোল্লারা সবে আরো জোরে লক্ষ্য করে দেখেন, হুজুর হুজুররা দলে চলে গেলেন। লেলিন জবাব দেন না, এখনো আল্লাহ আমি মানি না। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ নামের জিকির করেন কেন? লেলিন বলে বুঝি না। কেন জানে? আল্লাহ বলে অন্তরের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ বললে বিশ্বাস করি না, কিন্তু জানি না। হার্টের ইসিজি করলে আরবি আল্লাহ বানান করতে আধুনিক আরবি, বর্তমানে আধুনিক আল্লাহ আরবি স্টাইল লেখা আপনারা দেখলে দেখবেন মিলাইয়া। আর হার্ট ইসিজি করলে এটার ছবিটা আর আল্লাহর বানানটা একরকম ফিট করা। এখানে কইল আল্লাহ নিজে বলছে, কোথাও নেই আয়াত, অসুবিধা হইতেছে নি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কিতাব বাতি জ্বলে গেছে। আমি তৎকাল মনে হচ্ছে আমার সুন্দর দেখাইবার লেগে বুঝি কালা বেলা বাচ্চা দিয়ে রাখছে, ওদিকে ঘুরে কিতা আগে তো খেয়াল করছি। আমার লক্ষ্য করে দেখুন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক হও, জেনে রাখো, জেনে রাখো। আল্লাহ জেনে রাখ, জেনে রাখ। বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তাতমাইন্নুল কুলুব, কলবের সাথে তাতমাইন শব্দ অ্যাটাচ করে দিয়া আল্লাহ বুঝাই দিলেন কলবের মধ্যে শান্তি আসবে আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। যাক, ইমাম সিবাওয়াই মনে আছে না আপনারা? আরো তো মনে আছে? শাহ জামাল বলেন, ইমাম সিবাওয়াই বলেন, আপনারা বলেন, কেউ বলেন জান্নাত, কেউ বলেন জাহান্নাম, কেউ বলে ফেরেশতা, কেউ বলে জিন্নাত, কেউ বলে মানুষ, কেউ বলে আসমান, কেউ বলে জমিন, কেউ বলে তারকারাজি। সিবাওয়াই বলে, আমার তাহকিক, আমার বিশ্লেষণ হইল তামাম পৃথিবী, জমিনে, আকাশে, সব জায়গায় সবচেয়ে পরিচিত নাম হইল আল্লাহ। সকলে হলো এই কথাটা তো আমার খেয়াল আছে। সকলেই একমত হয়েছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত। আমি হুটুর হুটুর করলে খাবো আল্লাহ বাদ দিলে, তুমি বাদ দিলে কি হলো? তুমি বাদ দিত না, তুমি বাদ ফরিয়া যাই ভাই। আল্লাহ বাদ হইতো না, তুমি বাদ করে দে ভাই। তোমার বাদ দিলে আল্লাহ, আল্লাহ
তো এইখানে যখন একমত হচ্ছে, অনেকটা মানুষের জেহেনে থাকে না, সকলে মিললে হইল এক বেটা হইল এক বড় কর্মকর্তা অফিসার, ও আর জামাই একখানে বলেছে, তাই আরেক দিকে সান্দের দিকে বেগম সাহেবের সাথে মাত বসানো বললাম আরেক দিকে খেয়াল করলে, অথবা আপনি যদি মাতে না বেগম সাহেব আরেক দিকে খেয়াল করলে শৈল ফেয়াত উঠে যায়। তো বেটা চাইছে শান্তির দিকে, ও তুমি এই দিকে চাইছো, শান্তির দিকে তো আমি সুন্দর, আমার দিকে যাবে এগুলো কিছু না। কোন মানুষ যদি আবার অন্য একটা চিন্তায় থাকে, এই সময় ধাক্কা দিলে তারও সে ধরে যায়। কি সময় বেটা হয়ে উঠছে কিন্তু আনতে তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানা মিনাল কামারে। তুমি 3 তালাক যদি চন্দ্র থেকে সুন্দরী নাও, যেমনি খালি তালাক শুনছে এমনি দৌড় থেকে করো বেরিয়ে তালাক দিছে। আর অফিসাররা বউ যদি যায় গিয়ে তো সর্বনাশ। এখন বেড়া অফিস বাদ দিয়ে বইয়া এখন লোক স্যার আপনি অফিসে যান না কেন, বাসা মনসুর সাহেব হারাইছে আপনি যাইতেন ভাবিলে অফিস রে বই নাই, অফিস দেখি তখন কিতে হয়েছে, অফিস নাই বউ নাই, তো বাসাটা খাইনি এখন কিতে বিষয় বলে এরকম এরকম তো কই নিয়েছিলাম আনতে তাহলে 3 তালাক যদি চন্দ্র চাইতে সুন্দরী না হয়, এটা তো হুজুরের ব্যাপার, হুজুরের কোন ঠিক কিনা। তো সব হুজুরারে ডাকছে, সব কয় একমত তালাক। এক ছাত্র বই রয়েছে অত বড় বড় বস্ত উলামায়ে কেরাম, এটা যেহেন হইল না, এক ছাত্র বেড়ার যেহেন হয়েছে, সকলে কয় তালাক। এবার বউ কোন শান থেকে সুন্দরী বলি তালাক হয়ে গেছি। এক ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল হুজুররা আমারে যদি একটু অনুমতি দেন আমি কিছু একটা সূরা পড়তাম। আসলাম বাসা কয় বেটা সূরা মুরা হন না, মাসলাটা লেখো বলে এটা কাম হইতে পারে, সূরাটা মাসলার এত বড় والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم বুঝছো খালাকনা ইনসানের জায়গা বেড়ায় না কামার লাগাই দিছে। এই বেড়া কামার কসকিটা ইনসানা আবার لقد خلقنا القمر في أحسن تقويم এই বেড়া আরে লোকমান এর কে আই ইনসানা কো মানুষের এসে গেছি আয়া তুই ইচ্ছা করি কো 2-3 বার করব রে কোরআন শরীফ লে হাই নামে খরচ নাই বলে না হুজুর হাই নামে করি না, আপনার মতো এমন বড় বড় ওলামায়ে কেরামের ফতোয়া ঠিক রাখতে গেলে এখন আমি চিন্তা করে দেখছি কোরআনের এই শব্দ বদলানি ছাড়া ফতোয়া রাখা যায় না। এমনি আল্লাহ কোরআনে কয় যে সব থেকে মানুষ সুন্দর আর আমরা কই সান সুন্দর, যে তো এই খামারা কোন লাগবো ইনসানাবাদ ওগুলো কই ইন্না লিল্লাহি একটা তোমরা খেয়াল আছে না। যাক এমন হয়েছে কিতা অনেক সময় অনেকটা খেয়াল খেয়াল সব যখন একমত হয়েছে তো লাভ হয়েছে কিতা, লাভ হয়েছে কিতা আল্লাহু আকবার যদি কেউ রাখে। আল্লামা ইদ্রিস কান্দুলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছে আমরা
মাহফিল আল্লাহু আকবার কইনি একটু জোরে কর না। একবার মারা যাওয়ার পরে কবরে তৈছে ইদ্রিস কান্দুরি রহমতুল্লাহ লেখে অসুবিধা হইতেছে নি আর কয়েক মিনিট এখন কইলে চিল্লাইলে কইতাম না আমার জান কুলাইতে হতো। এখন কয়েক মিনিট লক্ষ্য করে দেখেন কবর যখন তৈছে ফেরেশতারা উনকে দেখে সারা শরীর গুনার গন্ধ, কিন্তু টুডের কাছে গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বর গন্ধ হইতেছে। আল্লাহ এটা সারা শরীর দুর্গন্ধ গুনার, কিন্তু টুডের নিচে মেশকে আম্বর গন্ধ। আল্লাহ ভারি এটা খুঁজা বের করছে, এটা আমি তো ইসলাম টুডের নিচে ছিল এটা বের করছে। আর আসলে বললাম বাইর করে যে মাপ পাইতো এটা হইল মাহফিলের মধ্যে সরমর বাদ দিয়ে অনেক গেলাম আল্লাহ পর হইতো জানা মুখটা তো আখরণ লাগে আল্লাহ কোন লাগে তো তাকে তো কইতাম না সরম লাগে। হ্যাঁ বলে দুনা দুজো বলে আল্লাহ আকবার হইছিল এই সোয়াবটা টুটের নিচে লুকাই রাখছিলাম এটাকে গুতায় বাইর করছত কেনে বাইর করছত যখন যা আল্লাহু আকবারের ধ্বনির কারণে আমি আল্লাহ তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এখন যেভাবে এখন লক্ষ্য করেন ইমাম সিবাওয়াই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে একজন স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করেন হুজুর আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন গো, কবরের হালত কি? জবাব দিতে পারছেননি, কবরের আযাব মাফ হইছেনি। যাইব কত আর থাকতো লক্ষ্য করে দেখুন শেষ পথে এখন আর দেখেও কালাম নাই, দেখেছেন ইমাম সিবাওয়াই উনাকে বলেন আপনার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? উনি ডাক দিয়ে বলেন কবরে আসার পরে আমার কানে কানে কে বলে দিয়েছে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছ, আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে তোমার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। সুতরাং আল্লাহর নামের ইজ্জত এটা আমার নাজাতের উসিলা হতে পারে। আরো জোরে কোন ঠিক কিনা অপারেটর হোক এরা আনসুন ঘুমাই তুলে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم ভাইরা আমার আল্লাহর নামের ইজ্জত, আল্লাহর নামের ইজ্জত দিতে গিয়া আল্লাহ বলেন তুমি আমার নামের ইজ্জত দিস না, তুমি যে কইছিলা আল্লাহর নামটা সবচেয়ে পরিচিত, আল্লাহর নাম সব চিনে, তুমি যে বলছিলা সকল অক্ষমত হইছে, এই জন্য আমি আল্লাহ তোমার ইজ্জত দিলাম, তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকলকে তৌফিক দেখ, সকলে বলেন আমিন। এখন কাছে মাইক আরো দেরি করলে শেষে দেখা যাবে যে শ্রোতাও নাই, অন্ধ আবিষ্কার হয়ে গেছে।
আমরা না খাইছি না, আমার ওয়াজে আমল হইব এই কারণে আমিও না খাই ওয়াজ করতেছি। কিতাব আপনারা যেমন খাইছেন না, আমিও না। যাক আন্না আছে কেরাম আর জানে পুরাই তুইব দর্শনী পড়ে সামনের বছর ইনশাল্লাহ সমমত। এই বছর তো এই কয়েকদিন আগে তারিখটা ঠিক করা হয়েছে, কথা বলছেন না? খুব ইয়ে করিয়া হয়েছিল একটার সময়, একটার সময় করে তো দুইটা ওই একটার করে দুইটা দর্শনী পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا